আমার মোটামুটি 2 জায়গায় ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা। শুধুমাত্র 2টো ইন্টারভিউ না, এখানে 3টে ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে এই ক্যান্ডিডেটের, 2টো স্টেট লেভেলে, একটা সেন্ট্রাল লেভেলে। এক্ষেত্রে বলে রাখি, আমরা কেন 2টো স্টেট লেভেলের এক্সপিরিয়েন্স জানাচ্ছি, কারণ তোমরা জানো ডাব্লিউবিএসিডিসিএল এর যে সমস্ত স্যাররা ইন্টারভিউ কন্ডাক্ট করে তারাই হচ্ছে ডাব্লিউবিডিসিএল এর এক্সাম কন্ডাক্ট করে, মানে ইন্টারভিউ নেয়। সেক্ষেত্রে এটা 100% কমন, বা সেই সমস্ত স্যারদের কী ধরনের কোশ্চেন হয়ে থাকে তোমরাদেরকে আমরা সেটাই শেয়ার করার চেষ্টা করছি। তোমাদের মনে কোশ্চেন আসবে যে ডাব্লিউপিডিসিএল ক্যান্ডিডেটদের কেন আনছেন না প্রকাশ্যে। সেক্ষেত্রে বললে কি, একটা ডিপার্টমেন্টাল ইস্যু রয়েছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রকাশ্যে আনতে পারছি না। তবে তাদের যে কোশ্চেনগুলো হয়েছে, তাদের কোশ্চেনগুলো আমরা পেড ব্যাচের মধ্যে নিশ্চয়ই আলোচনা করে দেবো। সেখানে আমাদের পেড ব্যাচ খুব শীঘ্রই চালু হতে চলেছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তোমাদের সিটটা বুক করে নাও, ইলেকট্রিশিয়ান এবং ফিটারদের জন্য শুধুমাত্র। তো এক্ষেত্রে বললে কি, এই ব্যাচের মধ্যে তোমরা কি ফ্যাসিলিটি পাবে, সমস্ত চ্যাপ্টার ওয়াইজ যেই চ্যাপ্টারগুলো থেকে সাধারণত কোশ্চেন হয়ে থাকে, কী ধরনের কোশ্চেন হয়ে থাকে, তেমন তার অ্যান্সার কী হয়ে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কীভাবে দিতে হয় সে সম্বন্ধে ডিটেলস এই ব্যাচের মধ্যে আমরা আলোচনা করব। তবে এখানে সামান্য কিছু একটা ফিস ধার্য করা হবে, সেটা আমরা এখন তোমাদের বলছি না। এখন তোমরা তোমাদের সিটটা বুক করে নাও। যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের চ্যানেল নতুন, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। কারণ কি, আমরা অনেক ইন্টারভিউ রিলেটেড ভিডিও আনতে চলেছি। শুধুমাত্র এটা 2 নম্বর ভিডিও চলছে, আরও 4-5টা ভিডিও আসতে চলেছে। বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, তারা যারা হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইছে তাদেরও অনেকটা হেল্পে আছে। ডিসিএল এবং টিসিএল 2 জায়গায় ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে, এবং আমি সেখান থেকে যেটুকু বুঝলাম যে গভর্নমেন্টে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে, দেখবে ওখানে কিন্তু সেরকম টেন্ডেন্সি নেই। কারণ হচ্ছে ওখানে কি করবে, যতজনকে ডেকেছে সবার সাথে সমানভাবে ট্রিট করবে। তুমি এমন ভাববে না যে তোমাকে শেষে নাম আছে বলে তোমার সাথে হয়তো সেরকম করবে না, কিন্তু না, সবাইকে সমানভাবে ট্রিট করবে। এবং ওখানে এমন কোনো মানে টেন্ডেন্সি থাকবে না যে তোমাকে বাদ দেবো, ঠিক আছে? তো ওই রকম চিন্তাভাবনা থাকবে না, একদম রিল্যাক্স ফিল করবে, এবং সেই হিসাবে তোমরা ইন্টারভিউ দেবে। যারা ধরো কোনো কোম্পানিতে এখন কাজ করছো বা অ্যাপ্রেন্টিসশিপ করছো, ঠিক আছে, যে কোম্পানিতে তোমরা কাজ করছো বা অ্যাপ্রেন্টিসশিপ করেছো, তোমাকে যখন জিজ্ঞেস করবে যে তুমি কোথাও কাজ করছো বা কি করেছো এতদিন, যদি তুমি বলো যে আমি এই কোম্পানিতে কাজ করছি, তবে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যে কোম্পানিতে কাজ করছি বা করেছি, সেই কোম্পানিতে কি কি কাজ হয়। ধরো মনে করো তুমি একটা কোম্পানিতে কাজ করো, সেখানে মোটর পার্ট নিয়ে প্রচুর কাজ হয়, তা তোমাকে কি করতে হবে, ইন্টারভিউ দিতে যখন যাবে মেশিন পার্টটা ভালো করে জেনে যেতে হবে। কারণ তুমি যখনই বলবে যে আমি এই কোম্পানিতে কাজ করেছি, তখন ওরা নেক্সট ওই মোটর পার্ট থেকেই কোশ্চেন তোমাকে শুরু করবে, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে। আমাকে যখন এই টিসিএল এর যে লাইন্সম্যান পদে ইন্টারভিউ ধরেছিল, তো তার একটা অভিজ্ঞতা তোমাদের আমি শেয়ার করছি। তো নেক্সট টপিকে যাওয়ার আগে আর একটা কথা বলি, আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট আছে। যারা পাস করতে পারোনি, তো তারা মন খারাপ করো না, তোমরা নেক্সট টাইম বেটার চেষ্টা করো এবং ভালোভাবে পড়াশোনা করো, আজ থেকেই পড়াশোনা করো, যাতে নেক্সট যখন ভ্যাকান্সি বেরোবে যাতে তোমার নামটাও ওই লিস্টে থাকে, ঠিক আছে? আমাদের টেকনিক্যালে 1 বছরের একটা কোর্স ডিজাইন করা হয়েছে, যেখানে কিনা 2টো নন টেকনিক্যাল টিচার পড়াবে এবং 4জন টেকনিক্যাল টিচার পড়াবে। 1 বছরে কোর্সের ফিসটাও খুব কম আছে। এই ডিসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্কটা। তো তোমরা আজ থেকে স্টার্ট করে দাও, যাতে নেক্সট টাইম যেন তোমাদের নামটা ওই লিস্টের মধ্যে থাকে, ঠিক আছে? চলো নেক্সট টপিক আমরা আলোচনা করি। আচ্ছা, আমাকে যখন টিসিএল এ জিজ্ঞেস করেছিল ফার্স্ট অফ অল তুমি কোনো কোম্পানিতে কাজ করো কিনা, তো তখন আমি যেহেতু কোনো জায়গায় কাজ করতাম না, তো আমি ফার্স্ট বলেছিলাম যে না, আমি কোনো কোম্পানিতে কাজ করি না। তো আমাকে ফার্স্ট স্টার্টিং থেকে এসি সার্কিট থেকে ধরেছিল। তো আমি একটা কথা বলবো যে আমাদের পুরো যে ইলেকট্রিশিয়ান, এই যে ট্রেডটার কিন্তু বেশ কিন্তু এসি সার্কিটটা সবাই ভালো করে পড়বে, সব চ্যাপ্টারটাই ভালো করে পড়বে। হ্যাঁ, তো এসি সার্কিট থেকে আমাকে জেনারেল কিছু কোশ্চেন ধরেছিল যে আরএমএস ভ্যালু কাকে বলে, অ্যাভারেজ ভ্যালু কাকে বলে, ঠিক আছে? এই কয়েকটা জেনারেল কোশ্চেন করার পরে আমাকে চলে গেছিলো যে তুমি কোনোদিন মোটর দেখেছো? তো আমি বলেছিলাম যে হ্যাঁ দেখেছি। ইন্ডাকশন মোটর দেখেছো? আমি বললাম হ্যাঁ দেখেছি। তো বললো যে ইন্ডাকশন মোটরের যে টার্মিনালের মধ্যে স্টার ডেল্টা কানেকশানের
ওখানে ওখানে কানেকশনটা কেমন থাকে, মানে ওয়ান্ডিং কানেকশনের কথা বলছে না, বলছি যে টার্মিনালে ধরো একটা মোটর স্টার কানেক্টেড আছে, তার তার টার্মিনালের কানেকশনটা কেমন থাকবে, যদি ডেল্টা কানেক্টেড থাকে তার টার্মিনাল কানেকশনটা কেমন থাকবে। এই কোশ্চেনটা আমাকে করেছিল। তখন আমি প্রথমে ভেবেছিলাম যে ওয়ান্ডিং কানেকশনের কথা, তারপরে কিছুক্ষণ 1 মিনিট একটু ভেবে নিয়ে তারপরে বললাম যে টার্মিনাল কানেকশনটা বললাম যেমন থাকে তোমাদের ছবি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওইটার পরে তারপরে জিজ্ঞেস করেছিল যে ইন্ডাকশন মোটরে কি কি স্টার্টার ব্যবহার করা হয়। তো যতগুলো স্টার্টার আছে সব বলেছি। বলার পরে আমাকে জিজ্ঞেস করেছিল যে ডল স্টার্টারে কি কি প্রোটেক্টিভ ডিভাইস লাগানো হয়, মানে মোটরের প্রোটেকশন হিসাবে ডল স্টার্টারে কি কি আছে। তো আমরা জানি যেটা ওভারলোড প্রোটেকশন আছে। হ্যাঁ, তো আমি বললাম যে ওভারলোড প্রোটেকশন আছে। তো বলল যে এক ডল স্টার্টারে আন্ডার ভোল্টেজের জন্য কি প্রোটেকশন লাগানো আছে। তো আন্ডার ভোল্টেজের জন্য আমার তো মানে নলেজে ছিল না, বা সেই মুহূর্তে ছিল না, এবং কিছুক্ষণ ভাবার পরে আমার তখন মনে হলো যে রিলে যে ম্যাগনেটিক যে কয়েলটা রয়েছে, রিলে নয়, যে ম্যাগনেটিক যে কয়েলটা রয়েছে যেটা ম্যাগনেটাইজ করছে, যে কন্ট্রাক্টটাকে যে মেক ব্রেক করছে, ওইটাই হচ্ছে কিন্তু একটা ভোল্টেজ সোর্স দেওয়া হচ্ছে যার ফলে ওটা ম্যাগনেটাইজড হচ্ছে। ওটা যদি প্রপার ভোল্টেজ না পায় তাহলে কি ম্যাগনেটাইজড হবে না, একটা চ্যাটার আওয়াজ হবে যদি লো ভোল্টেজ হয়। তো ওটাই কিন্তু ডল স্টার্টারে কিন্তু আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, ঠিক আছে। তো এই ধরনের কয়েকটা কোশ্চেন করেছিল, বেশি কোশ্চেন করে না। হ্যাঁ, সাধারণত কি এরকম কিছু ধরনের কোশ্চেন করে। তারপরে তারপরে আমাকে বললো যে ঠিক আছে তুমি যাও। এবার ডিসিএল এর ডিসিএল এর কি ধরনের কোশ্চেন করেছিল সেই নিয়ে আলোচনা করব। তো ডব্লিউএসিডিসিএল এর ফার্স্ট আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি ওই একই কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে তুমি এখন কি করছো, বা এতদিন তুমি কি করছিলে। তো আমি বলেছিলাম সিম্পল আমি যে পড়াশোনা করছিলাম এতদিন। তো তারপরে ওই জিজ্ঞেস করলো যে সিম্পল আচ্ছা তুমি ট্রান্সফর্মার কোনো দিন দেখেছো। আমি বললাম হ্যাঁ। তো বললো ট্রান্সফরমারের যে রেডিয়েটরটা কিসের জন্য লাগানো থাকে, ঠিক আছে। তো এই ধরনের কিছু কোশ্চেন করেছে। আর তোমাদের এর আগের যে ভিডিওগুলো দেখে নেবে, যে দুটো পার্টে মিলন স্যার তোমাদের করিয়েছে যে ট্রান্সফরমার প্রোটেক্টিভ ডিভাইসগুলো। সাবস্টেশনের মেন ভাইটাল পার্ট হচ্ছে কি ট্রান্সফরমার, ভাইটাল প্লাস কস্টলি পার্ট জিনিস হচ্ছে কি ট্রান্সফরমার। তো তোমাদের ভালো করে জানতে হবে যে একটা ট্রান্সফরমার প্রোটেকশন কি আছে। মানে ইনকামিং এ ফার্স্ট অফ অল কি থাকবে, একটা সাবস্টেশনে ঢোকার আগে ফার্স্ট এলএ থাকবে, ঠিক আছে। তো তোমাকে এলএ থেকে কোশ্চেন করতে পারে যে এলএ মেটেরিয়াল হিসেবে কি ব্যবহার করা হয়, ঠিক আছে। তো তোমরা এটা জানো যে এলএতে জিঙ্ক অক্সাইড আর সিলিকন কার্বাইড ব্যবহার করা হয়। হ্যাঁ, আর এই যে মেটেরিয়ালটা এটা কি নন লিনিয়ার রেজিস্টার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসতে পারে যে এল এর পরে কি থাকে। এল এর পরে থাকে আইসোলেটার, ঠিক আছে। মেন আইসোলেটার যেটা ইনকামিং আসছে, আইসোলেটারের পরে সিটি থাকে, সিটির পরে এবারে সিবি থাকে, মানে সার্কিট ব্রেকার থাকে, সার্কিট ব্রেকার পর আবার সিটি থাকে, এবং পিটি থাকে যে টোটাল সাবস্টেশনের ভোল্টেজটা মেজার করার জন্য। তো টিসিএল এর আচ্ছা, এই যে ফার্স্ট মানে আইসোলেটার পরে যে সিটি থাকে, সিটির বার্ডেনটা একটু পড়ে যাবে, ঠিক আছে। আর সিটির সেকেন্ডারি কেন ওপেন রাখা যায় না, এর আমি প্রিভিয়াস ভিডিওতে আমি বানিয়েছি, দেখে নেবে, এই আমাদের চ্যানেলেই আছে, দরকার হলে ডিসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ভাইটাল প্রায় ধরে যে সিটির সেকেন্ডারি কেন ওপেন রাখা যায় না নর্মাল ওয়ার্কিং কন্ডিশনে। সেকেন্ড কি আছে, তারপরেই রয়েছে সার্কিট ব্রেকার। হ্যাঁ, এবার সার্কিট ব্রেকার একটা ভাইটাল জিনিস। সার্কিট ব্রেকারটাকে জিজ্ঞেস করতে হোয়াট ইজ সার্কিট ব্রেকার, ঠিক আছে। এইগুলো জিজ্ঞেস করতে পারে কত টাইপ আছে। টিসিএলে কি, যেহেতু টিসিএলে 132, 200, 400 ভোল্টেজে ভ্যারিয়েশন ইনকামিং হচ্ছে এবং আউটগোয়িং 33 হচ্ছে। তো ওখানে দু টাইপের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। আমাদের SF6 সার্কিট ব্রেকার থেকে কোশ্চেন করতে পারে, এবং ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার থেকে কোশ্চেন করতে পারে। সার্কিট ব্রেকারের নামকরণগুলো হয়েছে এর আর্কুইঞ্চিং মিডিয়াম হিসাবে, ঠিক আছে। ফর ভিসিবির জন্য যে আর্কুইঞ্চিং মিডিয়াম হিসাবে ভ্যাকুয়াম বোটল ব্যবহার করছি, তাই জন্য এটা ভিসিবি। আচ্ছা, যেটা অয়েল ব্যবহার করছি সেটা ওসিবি অয়েল সার্কিট ব্রেকার। আর যেটা হচ্ছে কি SF6 গ্যাস ব্যবহার করছি সেটা SF6 সার্কিট ব্রেকার, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস কোশ্চেন খুবই করে যে SF6 এর যে গ্যাসটা ব্যবহার করছি এর অ্যাডভান্টেজটা কি,
ঠিক আছে? এসএসসি গ্যাসের অ্যাডভান্টেজটা কি, এটা অনেককেই কোশ্চেন করে, তো এই জিনিসটাও ভালো করে পড়ে যাবে। আচ্ছা, নেক্সট পার্টে চলে যাচ্ছি যে এটা জিজ্ঞেস করতে পারে ফিডার কাকে বলে, ডিস্ট্রিবিউটার কাকে বলে। হ্যাঁ, আর একটা পাওয়ার ফ্লো ডায়াগ্রাম তোমরা প্র্যাকটিস করবে, যে একটা সাবস্টেশন থেকে শুরু করে তোমার বাড়ির সার্ভিস মেন পর্যন্ত, ঠিক আছে? পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা একটা অবশ্যই করবে। আচ্ছা, কিছু জেনারেল কোশ্চেন করে, যেমন ধরো তুমি স্টাডি করছো, তার সাথে সাথে সব কিছু নলেজ আছে কি না, তারপরে কিন্তু কিছু কোশ্চেন করতে পারে। যেমন ধরো এখন আমাদের বর্তমানে যে বিদ্যুৎ মন্ত্রী কে আছে, যেহেতু তোমরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে জব করবে, তো এটা ধরতে পারে। এবং তোমার বাড়িতে যে ইলেকট্রিসিটিটা রয়েছে তার পার ইউনিট চার্জ কত, ঠিক আছে? এইসব জেনারেল কিছু কোশ্চেন করে, এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, যে আইসোলেটার ব্যবহার করছি, সার্কিট ব্রেকার ব্যবহার করছি, সবসময় মনে রাখবে যে আইসোলেটার কি, অফলোড সুইচ, আর যে সার্কিট ব্রেকার হচ্ছে কি, অনলোড সুইচ, ঠিক আছে? আর এলএ যেটা আমি তোমাকে বলেছিলাম প্রথমে স্টার্টিংয়ে, তো আর একটা কি আছে, একটা লাইটিং অ্যারেস্টার আছে, আর একটা আছে সার্জ অ্যারেস্টার, ঠিক আছে? এই ডিফারেন্সটা জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইটিং অ্যারেস্টার অ্যান্ড সার্জ অ্যারেস্টার। তো এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে সাবস্টেশন রিলেটেড ভালো করে স্টাডি করবে। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए अल्टीमेट सक्सेस को और करें अपनी आईटीआई रिलेटेड जॉब, रेलवे, टीसीएल और डीसीएल का सपना साकार। डाउनलोड द ऐप नाउ।